হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনাদের ভিতরে যারা সাতোশি অ্যাপে কাজ করতেছিলেন তাদের জন্য সুখবর, কেননা সাতোশি অ্যাপের মধ্যে এখন কিন্তু আমাদের সিটিও টোকেনটাকে উইথড্র করার অপশন চলে আসে। এই যে দেখুন, প্রজেক্ট অপশনে চলে গেলে এইখান থেকে আপনারা যারা এই যে সিটিও প্রজেক্টটাতে জয়েন হয়েছিলেন আর এইখান থেকে এই সিটিও টোকেনগুলো যারা ক্লেম করেছিলেন তারা কিন্তু এখন চাইলে খুব সহজেই এই সিটিও টোকেনগুলোকে আপনাদের মেটামাস্ক ওয়ালেটে উইথড্র করে রেখে দিতে পারেন। আর রেখে দেওয়ার পরে আপনারা এই টোকেনটা যখন লিস্টিং হবে তখন কিন্তু খুব সহজেই সেল করে দিতে পারবেন। এখন মেন যে কথাটা সেটা হচ্ছে, এই যে সিটিও টোকেনটা এইটা আপনারা কোথায় পাবেন? এইটা আপনারা সরাসরি চলে যাবেন এই যে মি অপশনটাতে। এইখান থেকে যাওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন এইখান থেকে আপনাদের এই যে অ্যাসেট অপশনটা আছে এইখানে যাওয়ার পরে এইখানে দেখুন আপনারা সিটিও যে টোকেনটা আছে এইটার এই পাশে কিন্তু একটা অ্যারো অপশন আছে। এখন এইখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু লেখা আছে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস। এইখানে যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটা দিতে বলতেছে, এইখানে কোনটা অ্যাড্রেস দিবেন, কিভাবে করে উইথড্র করবেন, আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো। কোথাও কিন্তু আপনারা স্কিপ করবেন না। যদি কোথাও মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু এই যে এতদিন ধরে আপনারা এইখানে মাইনিং করে টোকেনটাকে ক্লেম করেছেন সেইটা কিন্তু আপনাদের একবারে বিফলে চলে যাবে, উইথড্রটা কিন্তু ঠিকভাবে করতে পারবেন না। তো শুরুতে আমাদের কাজ হবে এইখান থেকে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এইখানে ক্লিক করে দেওয়া। এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে দুইটা অপশন আছে, এইখানে উইথড্র অ্যাড্রেস এবং এইখানে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড। এইখানে কোন দুইটা দিবেন? শুরুতে আপনাদেরকে উইথড্র যে অ্যাড্রেসটা দিবেন সেটা কোথায় দিবেন একটু পরে বলতেছি, আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করি এইখানে যে অ্যাসেট পাসওয়ার্ডটা চাইতেছে এটা কোনটা। আসলে আপনারা যখন এই যে সাতোশি অ্যাপটা ক্রিয়েট করছিলেন তখন যে আপনারা এইখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। আর সেই পাসওয়ার্ডটা যারা ভুলে গিয়েছেন তারা চাইলে কিন্তু খুব সহজেই এই পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারবেন। আর রিসেট করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে আপনারা এখান থেকে সরাসরি আপনাদের সেটিংস অপশনে চলে যাবেন। এই যে দেখুন এইখানে পার্সোনাল সেটিংস যে আছে এইখানে ক্লিক করে দিবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাসেট পাসওয়ার্ড, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলেই আপনাদেরকে কিন্তু ওল্ড পাসওয়ার্ড দিতে বলবে এবং নিউ পাসওয়ার্ড দুইবার করে এখানে দিয়ে কনফার্ম করতে বলবে। যেহেতু আপনার ওল্ড পাসওয়ার্ডটা মনে নেই তো আপনারা এইখান থেকে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনার এই অ্যাসেট পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিতে পারেন নতুন করে। আবারও বলতেছি, অ্যাসেট পাসওয়ার্ড হচ্ছে আপনি যখন এই সাতোশি অ্যাপটা ক্রিয়েট করেছেন তখন যে পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। যদি আপনি এটা ভুলে যান তাহলে আপনারা খুব সহজেই এইখান থেকে ফরগেট করে কিন্তু নতুন করে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার এই পাসওয়ার্ডটা মনে থাকে, মানে পুরনো যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছেন অ্যাকাউন্টটা খোলার সময়, তাহলে আপনাদের এইখানে কিন্তু নতুন করে রিসেট করে পাসওয়ার্ডটা আর সেট করার প্রয়োজন হবে না। তো এখন আপনাদের মেন কাজ কি, এইখানে আপনাদের ব্যাক করে আমি দেখিয়ে দেই। এইখানে যাওয়ার পরে অ্যাসেটে যাওয়ার পরে এইখান থেকে সিটিওর মধ্যে ক্লিক করে দেওয়া। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এইখানে ক্লিক করে দেওয়া। এখন এইখানে আপনাদেরকে এই যে উইথড্র অ্যাড্রেসটা দিতে হবে এবং অ্যাসেট পাসওয়ার্ডটা দিতে হবে। এখন এই যে উইথড্র অ্যাড্রেসটা এটা আপনারা কোথায় পাবেন? এটা পেতে হলে শুরুতে আপনাদের প্রয়োজন হবে মেটামাস্ক ওয়ালেট। আর আপনাদের যদি মেটামাস্ক ওয়ালেট না থাকে তাহলে ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করে নেবেন মেটামাস্ক ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো শুরুতে মেটামাস্ক ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে আপনি সরাসরি আপনার মেটামাস্কটা ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি মেটামাস্কটা ওপেন করে নিচ্ছি। আর অবশ্যই মাথায় রাখবেন, আপনি মেটামাস্ক ওয়ালেট যদি ক্রিয়েট করেন তখন কিন্তু আপনাকে টন কিপার বা আদার্স যে ওয়ালেটগুলো আছে সেগুলোর মতো কিছু পাঁচ কি আপনাদেরকে দিবে। তো সেই ফেস কিগুলো আপনারা অবশ্যই কিন্তু খাতায় লিখে রাখবেন। পরবর্তীতে কিন্তু এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তো যে কোনো ওয়ালেট ক্রিয়েট করার সময় যদি কোনো পাঁচ কি দেয় সেই পাঁচ কিগুলো অবশ্যই কিন্তু খাতায় লিখে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মেটামাস্কটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এইখানে আমার পাসওয়ার্ডটা চাইলো, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম, তো সেইটা দিয়ে কিন্তু অলরেডি ওপেন করে নিয়েছি। তো আপনারাও এইভাবে করে মেটামাস্ক ওয়ালেটটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ঠিক হোম পেজটা কিন্তু এরকম আপনাদের শো করবে। এইখান থেকে এখন শুরুতে আপনাদেরকে
কোর ম্যাগনেটটাকে সিলেক্ট করতে হবে, মানে মেন নেটওয়ার্কটাকে সিলেক্ট করতে হবে। এইখানে কিন্তু আমার ইথেরিয়ামের মেন নেটওয়ার্ক রয়েছে। এখন যদি এইখানে আমি ক্লিক করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন এইখান থেকে কিন্তু আমার এই যে কোর ব্লকচেন মেইননেট এটা কিন্তু সিলেক্ট করা আছে। এটা কিন্তু আপনাদের সিলেক্ট করা থাকবে না, এটা প্রথমত আপনাদেরকে এখানে যুক্ত করতে হবে। আর যারা পুরনো সাতোশিতে কাজ করেন তারা কিন্তু অলরেডি এই কোর ব্লকচেন মেইননেট এটা কিন্তু সিলেক্ট করে রেখেছেন। তো যারা এখন পর্যন্ত সিলেক্ট করেননি তারা কিভাবে করে করবেন সেইটা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আমি কিন্তু আমার ভিডিওতে A to Z দেখাবো, কোথাও স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আপনারা এইখানে কিভাবে করে এই যে সিটিও ব্লকচেন মেইননেট এটা অ্যাড করবেন। এটা অ্যাড করার জন্য আপনারা সরাসরি যখন আপনার এই যে এই মেটামাস্ক ওয়ালেটটা আছে এইটা ওপেন করার পরে এই যে নিচে সেটিংসের পাশে যে একটা আইকন আছে এই আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের সার্চ বলে একটা অপশন আছে, এই সার্চ অপশনটাতে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দিলে এইখানে আপনাদেরকে সার্চ করতে হবে, এই যে কিছুই দিতে হবে না, শুধুমাত্র আমি এটা কেটে দিই, এটাও কেটে দিচ্ছি। এই যে এখান থেকে শুধুমাত্র এটা দিয়ে সার্চ দিবেন। এই যে এগুলো যে দিছি এগুলো আপনাকে দিতে হবে না, এটা চাইলে কিন্তু আপনারা দিতে পারেন। তো এগুলো কেটে দিলাম, শুধুমাত্র আপনারা এখানে গিয়ে সার্চ করবেন SCANCOREDAO.org, এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। আর এই লেখাটা সার্চ করে দিলে আপনাদের কাছে কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু লক্ষ্য করুন, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আর এইখান থেকে আপনারা এখন কি করবেন, সরাসরি স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনাদের কাছে এই যে অ্যাড কোর নেটওয়ার্ক বলে একটা অপশন আছে, এইটার মধ্যে ট্যাপ করতে হবে। এইটার মধ্যে ট্যাপ করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে সুইচ নেটওয়ার্ক এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে কি হবে, আপনার যদি ইথেরিয়ামের অ্যাড্রেসটা যেমন আমার প্রথমে দেখাইলাম, এই যে এখান থেকে আমি যদি ওয়ালেটে চলে যাই, এখান থেকে কিন্তু আমার এই যে এইখানে যদি ক্লিক করে দেই আমার কিন্তু শুরুতে ইথেরিয়াম নেটওয়ার্ক সিলেক্ট করা ছিল। আপনাদেরও কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে। যখন আপনি ওটা সার্চ করে দিয়ে সুইচে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি এইখানে এই যে অ্যারো অপশনটাতে যে আমি ক্লিক করে দেই, ক্লিক করার পরে এইখানে কিন্তু আমার এই যে কোর ব্লকচেন মেইননেট এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আর সুইচ করে নিয়ে আমাকে সরাসরি এইখানে নিয়ে যাবে। এইখানে নিয়ে গেলে এখন আমাদের কাজটা কি হবে, এই যে এখানে আমাদের কোর নেটওয়ার্কটা যেহেতু সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট করা না থাকে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করে অবশ্যই কিন্তু কোর ব্লকচেন ম্যাগনেট এটা সিলেক্ট করে নেবেন, ইথেরিয়াম থাকলে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে ইনপুট টোকেন বলে একটা অপশন আছে, এইটার মধ্যে ক্লিক করতে হবে। এইটার মধ্যে ক্লিক করার পরে এই সার্চ বারে আপনাদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে, কন্ট্রাক্ট অ্যাড্রেস। আর এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন, আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে রাখবো। শুরুতে আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লেখা দেখতে পারবেন যে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করুন। আর যখন ওই লেখাটার নিচে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে রিডাইরেক্ট করে এই যে আমি অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা যে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি সরাসরি রিডাইরেক্ট করে আপনাকে সেইখানে নিয়ে যাবে। তো সেইখানে যাওয়ার পরে অবশ্যই যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেইখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে আমি এখন এখানে পেস্ট করব যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা সেখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এইখানে যা সেই অ্যাড্রেসটাকে পেস্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দিয়েছি। আপনারা যদি এখান থেকে এটাকে কপি করতে পারেন তাহলে করে নিতে পারেন। আবারও বলতেছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বাংলায় লিখে দিব, ওইখান থেকে বাংলায় লেখা আছে যে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করুন। এইভাবে লিখে দিয়ে একটা অ্যারো অপশন দিয়ে নিচে দেখিয়ে দিব, তার নিচে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। কেননা অনেক কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি, তো যে লিঙ্কটার উপরে লেখা থাকবে এই লিঙ্কে ক্লিক করুন। সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করলেই রিডাইরেক্ট করে আমার টেলিগ্রামে নিয়ে যাবে। টেলিগ্রামে সরাসরি এই অ্যাড্রেসটার মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে। সেখানে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে আসবে। এখান থেকে আবার নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এইখান থেকে ইনপুট অপশনটা যে আছে এটার মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের কাছে দেখতে পারবেন এই যে কোডের নিচে আপনাদের কিন্তু আরও একটা অ্যাড্রেস এখানে শো করতেছে। এখন আপনাদের কাজ কি হবে, এই যে এটার মধ্যে ক্লিক করে দেওয়া। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে রিসিভ যে অপশনটা আছে এইটার মধ্যে ক্লিক করতে হবে। এইখানে কিন্তু আমাদের সিটিও টোকেনটা
রিসিভ হবে। আর আমি এই যে প্রথমে আপনাদেরকে বললাম কোর, এটা হচ্ছে যারা প্রথমত সাতোশিতে কোরগুলোকে ক্লেম করেছিলেন তারা কিন্তু এইখান থেকে কোরগুলোকে এই রিসিভ অ্যাড্রেসটা দিলে কোরগুলোকে ক্লেম করতে পারবেন। আর এইখানে যেহেতু আমি নতুন করে এই যে এটা ক্লিক করলাম, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে যখন আপনারা এই রিসিভ অ্যাড্রেসটা এখান থেকে রিসিভে ক্লিক করে এইখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কপি বলে অপশন আছে, এই কপিতে ক্লিক করে দিবেন। এই অ্যাড্রেসটা যখন কপি হয়ে গেল, এখন এইখানে আমাদের কিন্তু এই যে লেখাই আছে সিটিও টোকেনটা আসবে। সিটিও টোকেনটার রিসিভ অ্যাড্রেস হচ্ছে এইটা। আর যখন কাউকে সেন্ড করতে চাইবেন তখন কিন্তু আপনারা এইখান থেকে সেন্ড অপশনে চলে যাবেন। যখন আপনারা এই যে সিটিও টোকেনটা ক্লেম করবেন তখন কিন্তু এখানে শো করবে কতগুলো সিটিও টোকেন আছে, সেগুলো কিন্তু এখন আনভেরিফাইড অপশনে থাকবে। এখন এগুলোকে যদি সেল করতে চান, মানে কারো কাছে পাঠাতে চান, তখন এইখানে ক্লিক করে দিয়ে আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দিয়ে এই যে দেখুন সেন্ড অপশনে ক্লিক করে দিয়ে এইখান থেকে অন্য যে আপনি যার কাছে পাঠাবেন তার অ্যাড্রেসটা নিয়ে জাস্ট এইখানে পেস্ট করে দিয়ে আপনারা কিন্তু নেক্সট করে আপনাদের এই যে সিটিও টোকেনটা আছে তাদের কাছে সেন্ড করতে পারেন। তো এটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম। এখন আপনার বর্তমান কাজ হবে এখান থেকে ব্যাক করা, ব্যাক করে আপনাদেরকে এই যে এই কোরের নিচে যে নতুন করে অপশনটাকে আনলাম এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনাদের রিসিভ অপশনে ক্লিক করে প্রথমত এই যে অ্যাড্রেসটাকে কপি করা, কপি করার পরে এখন আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে আপনাদের সাতোশি অ্যাপে। সাতোশি অ্যাপে আসার পরে এই যে এখানে আসতে হবে, এটাকে ব্যাক করে দেই, একবারে সরাসরি প্রথম থেকে দেখাই। একবারে হোম পেজে আসার পরে এইখান থেকে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন মানিব্যাগের মতো, এইখানে ক্লিক করতে পারেন, অথবা মি অপশনটা যে আছে এই মি অপশনটাতেও ক্লিক করতে পারেন, এই যে এইখানে অথবা এইখানে। তো জাস্ট আমি সরাসরি এটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে এইখানে এই আর অপশনটাতে ক্লিক করে দিবেন। এইখান থেকে এখন সিটিও অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে ভিউয়ার্স এইখান থেকে আপনারা এই যে লিঙ্ক উইথড্র এই যে এই অ্যাড্রেসটাতে ক্লিক করে দিবেন। তারপরে উইথড্র অ্যাড্রেসে ক্লিক করে দিবেন, দিয়ে এইখানে অ্যাড্রেসটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার এই যে অ্যাসেট পাসওয়ার্ডটা আছে এইটাকে এখানে বসিয়ে দিবেন। অ্যাসেট পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আবারও বললাম ওইটাকে আপনারা রিকভার করে নিতে পারেন। তারপরে এইখানে সেটাকে বসিয়ে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছেন। বসিয়ে দেওয়ার পরে এখন এইখানে কিন্তু এই যে সিটিও লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এই লেখাটার মধ্যে একবার ক্লিক করে দিতে হবে। তো জাস্ট এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে কনফার্ম অপশনে আপনারা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি যেই জিমেলের আন্ডারে এই যে আপনার সাতোশি অ্যাপটাকে ক্রিয়েট করেছেন সেই জিমেলে কিন্তু একটা ওটিপি কোড যাবে। সেই কোডটাকে কিন্তু এখানে অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তো সেই কোডটা আমি এখানে এনে বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি আমার জিমেলে চলে আসলাম। এখানে কিন্তু সাতোশি অপশন আছে, এইখানে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এইখানে কিন্তু আমার এই যে কোডটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। এই কোডটাকে জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার আমি চলে যাব সাতোশিতে। যাওয়ার পরে এই যে ভেরিফিকেশন কোড এইখানে ক্লিক করে এই যে কোডটা আমি কপি করে আনলাম এটাকে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স কনফার্ম করে দেওয়ার পরে আমি ফলো করলাম। এইখানে যে লেখা সেই লেখাটা কিন্তু দেখালো যে আসলে আমি যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছি সেই পাসওয়ার্ডটা রং পাসওয়ার্ড দিয়েছি। তো এই বিষয়টা আমি ভালোভাবে দেখলাম। তো রং পাসওয়ার্ড দেওয়ার ফলে আমি কিন্তু আমার পাসওয়ার্ডটাকে ফরগেট করে নতুন করে পাসওয়ার্ড দিলাম। আর সেই পাসওয়ার্ডটা সেট করার পরে এখন কিন্তু আমি এখান থেকে উইথড্র করতে পারতেছি না। আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। মানে আমি যেহেতু পাসওয়ার্ড এখানে চেঞ্জ করেছি, আমার অ্যাসেটের পাসওয়ার্ড মানে সাতোশি অ্যাপে অ্যাসেটের পাসওয়ার্ড নতুন করে যে সেট করেছি এই জন্য কিন্তু আমি 24 ঘন্টার জন্য এখান থেকে কোনো প্রকার উইথড্র করতে পারবো না, যার কারণে সেটা কিন্তু উইথড্র করতে পারতেছি না। তো আপনারা এখানে পাসওয়ার্ড অ্যাসেটের পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু সঠিক পাসওয়ার্ডটা দিবেন। তো আমি জাস্ট 24 ঘন্টা পরে এটা আবার কিন্তু উইথড্র করতে পারবো। তো যাক, এটা আর অপেক্ষা করলাম না, জাস্ট আপনাদেরকে প্রসেসটা বলে দিলাম। মূলত এইভাবে করে সমস্ত কিছু ফিল আপ করার পরে এইখানে জাস্ট আপনাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। আর সঠিক এইখানে কিন্তু আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডটা দিতে হবে, মানে এই যে সাতোশি অ্যাপের সঠিক অ্যাড্রেসটা দিতে হবে, মানে অ্যাড্রেস তো নয় পাসওয়ার্ডটা দিতে হবে। আর এইখানে যে অ্যাড্রেসটা দিবেন সেইটা হচ্ছে আপনার মেটামাক্সে যে অ্যাড্রেসটাকে ক্রিয়েট করলেন, এই যে আমি আপনাদেরকে দেখাই এখানে যে মেটামাক্সে যে সিটিও অ্যাড্রেসটা ক্রিয়েট করলেন এই অ্যাড্রেসটা উপরে দিয়ে দিবেন। আবারও বলতেছি আমি কোনটা, দেখুন এই যে এখানে ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরে এই যে সাতোশি ইয়াতে চলে আসলাম মেটামাক্সে। আসার পরে এই যে এখানে যে নতুন করে একটা ক্রিয়েট করলাম সিটিও ব্লকচেনটা,
এই ম্যারিনেট করলাম, এটাকে কিন্তু আপনাদেরকে দিতে হবে। এই যে এটাতে আপনাদেরকে প্রথমে কোরটাকে নিয়ে আসতে হবে, কোর ব্লক চেনটাকে, তারপরে সেটাকে আবার এইখান থেকে ইনপুট টোকেনে ক্লিক করে এই যে এটাকে আনতে হবে। এটাকে আনার পরে এখান থেকে যাওয়ার পরে রিসিভ যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে যে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসটা আপনারা জাস্ট এটার মধ্যে দিয়ে দিবেন এইখানে উইথড্র অ্যাড্রেসে, আর নিচে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, মানে সাতোশি অ্যাপের যে পাসওয়ার্ডটা আছে সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে সিটিও লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করে দিলেই কিন্তু এটা উইথড্র হয়ে যাবে। আর এটা যদি সাথে সাথে উইথড্র না দেয় তাহলে এটার জন্য আপনারা প্যারা নেবেন না, একটু অপেক্ষা করবেন, 2 থেকে 5 ঘন্টা বা 10 ঘন্টা ওয়েট করবেন। অটোমেটিকলি কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেটে এই সিটিও টোকেনটা দিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মাই ক্যারিয়ার চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।